হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের সময় একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সকল ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সরকারের ৮টি আমি সরকারের ৮টি কার্ড এবং সরকারের 8টি সাইটের কথা নিয়ে বলবো। সরকারের যেই 8টি কার্ড বিষয়ে বলবো, সেই কার্ড কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কী কার্ড, কী গুরুত্ব, কী সেই কার্ডে কী আপনার কী ফায়দা হবে, সেই কার্ড কি অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই কার্ডটি আপনারা তাড়াতাড়ি বানিয়ে নিন। তো আজকে সেই কার্ড বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সিসি গভর্নমেন্ট নোটিফিকেশন দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু-বান্ধবীদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি স্কুল বা কলেজের ছাত্র হয়ে থাকেন, আপনারা আপার আইডি কার্ড বানানো জরুরি। কারণ বর্তমানে স্কুল বা কলেজে আপনারা আপার আইডি কার্ড বানানো জরুরি হয়ে গেছে। তো আপার আইডি কার্ড বানানোর জন্য আপনারা ডিজিলকার থেকে বা আপনারা আপার সাইট থেকে আপার যে কার্ডটি, সেই কার্ডটিকে এবিসি কার্ড বলা হয়, সেই সাইট থেকে গিয়ে আপনারা আপার এবং এবিসি কার্ডটি বানিয়ে নিতে পারেন। যদি না বানাতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই সাইটে দেওয়া থাকবে। 2 নম্বর যে কার্ডটির কথা বলবো, সেই কার্ডটি হচ্ছে আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ড আপনাদের অনেক জরুরি। কারণ আয়ুষ্মান কার্ডে আপনারা 5 লাখ টাকা সরকারি বিনামূল্যে আপনাদেরকে চিকিৎসার জন্য বরাদ্দ করছে। তো সেই 5 লাখ টাকা লাভ করার জন্য আপনাদের আয়ুষ্মান কার্ডটি বানাতে হবে। আয়ুষ্মান কার্ড বানানোর জন্য আপনারা নিয়ারেস্ট সিএসসি সেন্টারে যেতে পারেন সেই আয়ুষ্মান কার্ড বানানোর জন্য, নতুন আয়ুষ্মান কার্ড। তো যদি না বানাতে পারেন আর বানানোর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আয়ুষ্মান কার্ড বানানোর জন্য। 3 নম্বর যেই কার্ডের কথা বলবো, সেই কার্ডটি হচ্ছে আভা কার্ড, অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। সেই কার্ডটি আপনারা যে কোনো হসপিটালে, সরকারি হসপিটালে যাওয়ার পরে সেই কার্ডের প্রয়োজন। আয়ুষ্মান কার্ড আর এই কার্ডের প্রয়োজন। তো এই কার্ড কীভাবে বানাবেন, কী প্রসেস, আর এই যে আপার কার্ড যেটা, সেই আপার কার্ড দিয়ে আপনারা হসপিটালে গিয়ে আপনারা নিয়ারেস্ট যে কোনো সরকারি হসপিটালে গিয়ে আপনারা টোকেন অর্থাৎ স্লিপ আপনারা ডক্টর বুকিং বা স্লিপ বুক করতে পারবেন। তো আপার আইডি বা আপার আইডি কার্ড কীভাবে বানাবেন, সেই প্রসেসটি বা সে কীভাবে বানাবেন, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা নিজে পারেন তাহলে নিজে বানিয়ে নিন। আপার সাইডে গিয়ে আপনারা আপার আইডি কার্ড সহজে বানিয়ে নিতে পারেন। পরের কার্ডটি হচ্ছিল জব কার্ড। জব কার্ড আপনারা জব কার্ড যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনি জব কার্ড করতে পারবেন। আপনি জব কার্ড কীভাবে করবেন? তো জব কার্ড করার জন্য আপনার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে আপনারা সহজে জব কার্ডটি বানাতে পারবেন। তারপরে কার্ডটি হলো আপনার প্যান কার্ড, অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। সেই কার্ডটি আপনাদের অনেক জরুরি এবং অনেক প্রয়োজনীয় কার্ড। প্যান কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে কোনো অ্যাকাউন্ট বা যে কোনো জায়গায় আপনাদের প্যান কার্ডের প্রয়োজন। তো প্যান কার্ড বানানোর জন্য আপনারা নিয়ারেস্ট যে কোনো দোকান বা যে কোনো কম্পিউটার বা সিএসসি সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা আমার সঙ্গে সেই প্যান কার্ড বানানোর জন্য যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে। তারপরে কার্ডটি হলো ভোটার আইডি কার্ড। সামনেই ভোট ইলেকশন আসছে। আপনারা ভোটার তালিকায় নাম যুক্ত করতে চাইলে আপনারা ভোটার আইডি বানাতে হবে। তো ভোটার আইডি কার্ড বানানোর জন্য আপনাদের ডকুমেন্ট লাগবে আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার ফাদার্স ডিটেলস। তো ফ্যামিলি মেম্বার্স যে কোনো একজনের ডিটেলস থাকবে। তো ভোটার আইডি কার্ড বানানোর জন্য আপনার নিজে থেকে যদি পারেন তাহলে বানিয়ে নিন। আপনার যদি আইডি থাকে ক্রিয়েট করে আপনার বানিয়ে নিন। আর যদি না বানাতে পারেন তাহলে নিয়ারেস্ট যে কোনো সিএসসি সেন্টারে আপনার যোগাযোগ করবেন, কম্পিউটার সেন্টারে। না হলে অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। তারপরে কার্ডটি হলো ই-শ্রম কার্ড। ই-শ্রম কার্ড আপনারা অনেক যেমন নির্মাণ চাকরি অ্যাপ্লাইয়ের জন্য আপনার ই-শ্রম কার্ড অনেক প্রয়োজন। যারা নির্মাণ চাকরি অ্যাপ্লাই করেছেন তাদের জন্য ই-শ্রম কার্ড অনেক প্রয়োজন হয়েছিল। যাদের ই-শ্রম কার্ড ছিল তারা নির্মাণ চাকরি অ্যাপ্লাই করতে পেরেছে। তো নির্মাণ চাকরি অ্যাপ্লাই ফর্মটাও ডাউনলোড করার জন্য আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওর নিচে ফর্ম দেওয়া আছে। আমার এই চ্যানেলে ভিডিও দেখে আপনার ফর্মটি ডাউনলোড করে সম্পূর্ণ প্রসেস ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আপনার এই ভিডিওতে দেখতে পারেন, আপনার এই চ্যানেলে দেওয়া আছে। আর ই-শ্রম কার্ডটি বানানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ই-শ্রম কার্ড আপনাদেরকে সহজে বানিয়ে দিতে পারবো। তো তারপরের ডকুমেন্টটি হলো আপনাদের ড্রাইভিং লাইসেন্স। আপনাদের যদি 18 বছর হয়ে থাকে, আপনারা যে কোনো 2 হুইলার বা 4 হুইলার ড্রাইভ করতেছেন, আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে আপনাদেরকে অনেক ফাইন বা অনেক জরিমানা দিতে হবে। তো তাড়াতাড়ি আপনারা লাইসেন্স বানিয়ে নিন। আপনারা লাইসেন্স বানানোর জন্য যোগাযোগ করতে পারেন। লার্নার লাইসেন্স বা ডিএল ড্রাইভিং পার্মানেন্ট লাইসেন্স। লার্নার লাইসেন্স 3 মাসের জন্য হয়। তো এই লাইসেন্স বানানোর জন্য যোগাযোগ করতে পারেন।
এই সকল কার্ড যদি আপনারা বানাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য সিএসসি গভর্নমেন্ট নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একজন সিএসসি বিএলই অ্যান্ড সিএসপি এয়ারটেল এজেন্ট বিসি, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আপনাদের কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবারের জন্য বিদায় নিচ্ছি। বাই।